আসসালামু আলাইকুম। বুককিপার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি হৃদয় আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব আমাদের বুককিপার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার সুপার শপটি কীভাবে মেনটেন করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ভিডিওর মূল পর্বে। তো আপনার সুপার শপে মূলত হয় কি, আপনার আইটেম ক্রিয়েট করতে হয়, আইটেম ক্রিয়েটের সাথে সাপ্লায়ার কাছ থেকে পারচেস করতে হয়, ভেন্ডরের কাছ থেকে, দেন তাকে পেমেন্ট করতে হয়, ক্যাশ সেল করতে হয়, বারকোড মেনটেন করতে হয়, আইটেম স্টক মেনটেন করতে হয় এবং ডেলি এক্সপেন্স থাকে, এক্সপেন্স মেনটেন করতে হয়, এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়। তো এগুলো সবগুলো কীভাবে বুককিপার সফটওয়্যারের মাধ্যমে করবেন সেগুলো আমরা দেখব। তো চলে যায় একটা আইটেম ক্রিয়েট করবো কীভাবে। ইনভেন্টরি আইটেম চলে যাবো। আমার অলরেডি প্রায় 2500-এর মতো সুপার শপ আইটেম আছে এখানে। আমি নতুন আইটেম ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য। তো নিউ ইনভেন্টরি আইটেম, আমি নিউ আইটেম ক্রিয়েট করছি। আয়ুষ ন্যাচারাল সাবান। তো এটা আমার যদি কোনো প্রাইস কোড থাকে প্রাইস কোড দিব, এবং বারকোড, যেহেতু আমার বারকোড মেনটেন হবে, বারকোডের মাধ্যমে আমি ফার্স্ট বিলিং করবো, সেক্ষেত্রে আমি একটা বারকোড দিয়ে দিলাম র্যান্ডমলি। ঠিক আছে, দেন আর পিস হিসেবে বিক্রি হয়। আইটেম ডিসক্রিপশন, প্রোডাক্ট রিলেটেড কোনো বিস্তারিত তথ্য দিতে চাইলে আপনি বিস্তারিত তথ্য দিতে পারেন। ইনিশিয়াল কোয়ান্টিটি, কত পিস নিয়ে আপনি শুরু করছেন, এবং পার পিস কস্টিং, এবং মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টটি, এবং আমার ডিফল্ট পারচেস প্রাইস এবং কিনা দাম। আমার সাপোজ এটা আমি কিনা দাম 80 টাকা এবং আমাদের সেল প্রাইস 120 টাকা। তো আপনি চাইলে রিপোর্টের জন্য আপনি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি মেনটেন করতে পারবেন। তো আমার একটা আইটেম এন্ট্রি হয়ে গেছে। তো আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করছি, এডিডাস বডি স্প্রে। হ্যাঁ, এডিডাস বডি স্প্রে অ্যাড করছি। এডিডাস বডি স্প্রে বারকোড, আমার একটা বারকোড দিয়ে নিলাম। বারকোড, এটা আমার বারকোড, এটা পিস হিসাবে বিক্রি হয়, এগুলো আমার কিছু দিচ্ছি না। তো আমার এটা কিনা দাম হলো আমার 320 টাকা এবং বিক্রি দাম হলো 550 টাকা। ঠিক আছে, তো আমার এই প্রোডাক্ট আমি অনেক প্রায় 60-70টার মতো প্রোডাক্ট অ্যাড করছি। তো একটা হলো আয়ুষ ন্যাচারাল সাবান, ইতালিয়ান অলিভ অয়েল, কালো জিরা, ফ্রেশ চিনি, জনসন লোশন, প্রাণ বিরিয়ানি মশলা, এডিডাস বডি স্প্রে। ঠিক আছে, তো আমি এইগুলো আইটেম বারকোড প্রিন্ট করব। ঠিক আছে, বারকোড প্রিন্ট করব। বারকোড প্রিন্ট করার জন্য আইটেম বারকোড প্রিন্টিং। তো আমার এখানে চলে আসছে, দেখেন। এখন আমি যদি দেখি আয়ুষ, আমার আয়ুষ ন্যাচারাল সাবান, দেখেন আয়ুষ ন্যাচারাল সাবান চলে আসছে আমার। ঠিক আছে, আয়ুষ ন্যাচারাল সাবান, এটা আমার 0 পিস স্টকে দেখাচ্ছে। এগুলো আমার যেহেতু স্টকে নাই, তো আমি এগুলো বের করতে পারছি না, তো আমি একটা র্যান্ডমলি দিয়ে নিলাম। তো প্রিন্ট প্রিভিউ তো দিই, যদি আমার বারকোডটা দেখতে কীরকম হবে। যেহেতু আমার স্টকে নাই, এটা আমার এখানে দেখাচ্ছে না, তো আমি আগে পারচেস করে স্টক করি। তো চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, পারচেস, ক্রিয়েট, কার কাছ থেকে পারচেস করবো, আমি সাপ্লায়ার এর কাছে পারচেস করছি। তো কী কিনছি আমরা, আয়ুষ ন্যাচারাল কিনছি। আয়ুষ ন্যাচারাল সাবান। তো কত পিস কিনছি আমরা, এটা সাপোজ আমরা কিনছি 20 পিস। হ্যাঁ, 80 টাকা করে, টোটাল 1600 টাকা। আবার আমি কি কিনছি, ইতালিয়ান অলিভ অয়েল। তো প্রাণ বিরিয়ানি মশলা আমি দিলাম 5 প্যাকেট, এবং আমি আবার দেব এডিডাস বডি স্প্রে। হ্যাঁ, এডিডাস বডি স্প্রে আমি এটা নিচ্ছি 5 পিস, 5 পিস নিচ্ছি আমরা এডিডাস বডি স্প্রে। টোটাল দেখেন আমাদের 10,750 টাকা বিল হলো সাপ্লায়ার এর কাছে। হ্যাঁ, আমি এটা সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। ওকে, হয়ে গেল। তো এখন যদি আমরা স্টকটা দেখি, আমাদের স্টকটা হলো, আমি যদি আয়ুষ, দেখেন আয়ুষ
ন্যাচারাল সাবান আমি 20 পিস কিনছিলাম, 20 পিস চলে আসছে। হ্যাঁ 20 পিস কিনছিলাম, 20 পিস চলে আসছে। তো আমি যে পারচেস লিস্টটা দেখি, পারচেসে চলে যাব সাপ্লায়ার কাছে, কোন সাপ্লায়ার কাছ থেকে কিনছে, সাপ্লায়ারের কাছ থেকে একটা ইনভয়েস আছে, আমি ভিউ করলাম। তো দেখেন আয়ুষ ন্যাচারাল সাবান 20 পিস, ইতালিয়ান অলিভ অয়েল 10 পিস, কালো জিরা 500 গ্রাম 1 নং বাটা 10 পিস 10 প্যাকেট। তো এভাবে আমরা টোটাল 7টা আইটেম কিনছি। হ্যাঁ টোটাল বিল হলো আমাদের 10,750 টাকা এবং আমি সাপ্লায়ারে কোনো টাকা পেমেন্ট করিনি, এটা আমাদের একটা ইনভয়েস। তো এই অনুযায়ী আমি একটা বারকোড বের করবো, বারকোড আইটেম বারকোড প্রিন্টিং। আমি এখন যদি সার্চ দিই আয়ুষ ন্যাচারাল, এখন আয়ুষ ন্যাচারাল সাবান, হ্যাঁ এটা আমি 1 পিস, আমার 1 পিস দরকার, আমি 1 পিস প্রিন্ট দিচ্ছি যেহেতু আমি এতগুলো দরকার নেই। দেখেন আমার চলে আয়ুষ ন্যাচারাল সাবান, আমার বারকোডের আমার বিডিটি 120 টাকা করে। হ্যাঁ এটা আমার একটা আয়ুষ ন্যাচারাল সাবান, আমি প্রিন্ট করে দিচ্ছি, এটা প্রিন্ট, আমি প্রিন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আমার আরও আছে, এটা হলো ইতালিয়ান সাবান, ইতালিয়ান অলিভ অয়েল, এটা আমার দরকার, এটাও 1 পিস। ঠিক আছে, প্রিন্ট প্রিভিউ দিলাম, আমার চলে দেখেন। ইতালিয়ান অলিভ অয়েল, এটা আমার 1 পিস দরকার। তো প্রিন্ট প্রিভিউ, তো ইতালিয়ান অলিভ অয়েল এটা আমার 1 পিস দরকার, আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে প্রিন্ট দিয়ে দিলাম। তো এটা প্রিন্ট হয়ে গেল আমার। তো আমরা আরেকটা প্রিন্ট দিচ্ছি হলো এডিডাস বডি স্প্রে, তা আমার বাকিগুলো প্রিন্ট দেওয়া শেষ। তো এডিডাস বডি স্প্রে আমি প্রিন্ট দিয়ে দিয়েছি। তো আমার এগুলো সব টোটাল আমি 7টা আইটেম আমার, তো আমি প্রিন্ট করেছি, তো আমার প্রতিটা স্টকে আছে। তো এখন আমি এই যে আমার প্রোডাক্টগুলো বিল করব, কীভাবে ফাস্ট বিলিং করব সেগুলো। তো আমার বারকোডগুলো সব সেট করা হয়ে গেছে। তো সেলের জন্য আমরা চলে যাব এই যে সেল ক্রিয়েট, তো চলে যাব এখানে আমাদের টোটাল কাস্টমারের কাছে আমার সব সিলেক্ট করা আছে, জাস্ট আমি স্ক্যান করব। তো আমি স্ক্যান করছি। তো দেখেন আমি যেগুলো যেগুলো স্ক্যান করছি সব চলে আসছে আমার ফার্স্ট বিলিংয়ের জন্য, সুন্দর চলে আসছে। আমার টোটাল বিল হলো 1970 টাকা। ঠিক আছে, আপনি যদি এগুলো কোয়ান্টিটি 1 করে হয় তাহলে 1 দেবেন। সাপোজ সে ভলিবল সে এটা নেবে হলো আমার 2 পিস, এবং কালো জিরা বা আপনার মনে করেন ফ্রেশ চিনি সে নিল 4 কেজি 4 প্যাকেট। তো বেবি লোশন সে নিল 2টা। তো টোটাল বডি স্প্রে সে নিল 3টা। ঠিক আছে, ন্যাচারাল সাবান সে 5টা নিল। তো টোটাল দেখেন 4150 টাকা হলো, 4110 টাকা হলো আমার বিল। তাকে আমি অন টোটালের উপর একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। তো টোটাল আমি তাকে একটা 10 টাকা ডিসকাউন্ট তাকে আমি দিতে পারি। তো টোটাল দেখেন 4500 টাকা হলো তার বিল। আমি সেভ করে দিলাম, জাস্ট সেভ করে দিব। তো সে আমার কত টাকা দিল, সে আমাদের 5000 টাকা দিল। আমি তাকে 500 টাকা রিটার্ন করতে হবে, দেখেন চেঞ্জ মানে 500 টাকা দিতে হবে। আমি জাস্ট সেভ করে দিলাম, ওকে। তো আমার বিলটা হয়ে গেছে। ঠিক আছে, আমার বিলটা হয়ে গেছে। তো আমি এখন যদি বিলটা দেখতে চাই, তো এই যে আমার এই যে বিল আছে একটা, তো এই বিলটা আমার একটা হয়ে গেছে। তো এই বিলটা আমি চাইলে তাকে প্রিন্ট করে দিতে পারবো। ঠিক আছে, পজের মাধ্যমে প্রিন্ট অপশন আছে এখানে আমাদের পজের মাধ্যমে, তো আপনি চাইলে এটা প্রিন্ট করে দিতে পারেন। তো আমরা চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট অপশনে ক্লিক করলাম, তখন আমাদের প্রিন্ট চলে আসছে। আপনি যেটা যদি পজ হয় পজে দিবেন, অথবা যদি আপনার A4 প্রিন্ট হয় তো A4 আপনি প্রিন্ট করে এটা দিয়ে দিতে পারবেন। তো এটা এখন যদি আমরা স্টকটা দেখি, আমাদের স্টক যেটা আছে, আমি স্টকটা দেখবো। এখানে জাস্ট আমি স্ক্যান করবো, প্রোডাক্ট স্ক্যান করবো কোনটা আছে। দেখেন অলিভ অয়েল আমার আছে হলো 8 পিস। ঠিক আছে, আমার ইতালিয়ান অলিভ অয়েল আছে 8 পিস। দেন আমি 8টা স্ক্যান করলাম। তো এখানে আমি 8টা স্ক্যান করছি। তো ফ্রেশ দেখেন ফ্রেশ চিনি আমার আছে 1 কেজি 11 প্যাকেট। ঠিক আছে, তো আমি 15 প্যাকেট কিনছিলাম, তো আমার এটা আছে 11 প্যাকেট। অথবা আমি যদি আবার দেখি প্রাণ বিরিয়ানি মশলা, এটা আমার আছে 4 প্যাকেট। 5 প্যাকেট ছিল আমার, এটা এখন আছে 4 প্যাকেট। তখন আমি যদি আবার যদি এডিডাস বডি স্প্রে, তো এটা তো দেখেন এটা আমার সাথে সাথে চলে আসছে, স্ক্যান করার সাথে সাথে চলে আসবে যে আমার এডিডাস বডি স্প্রে কয়টা আছে, 2 পিস আছে স্টকে আছে।
ঠিক আছে। তো সুন্দরভাবে আপনি বারকোডের মাধ্যমে আপনার সুপার শপে বিলিংগুলো করতে পারবেন। তো এখন আমি স্টকটা আমার যদি ড্যাশবোর্ডটা দেখি, তো টোটাল দেখেন ক্যাশ ইন হ্যান্ড আমার 4,500 টাকা আছে এবং টুডেস ক্যাশ কালেকশন 4,500 টাকা। এখন আমার দেখেন সাপ্লায়ার আমার কাছে পাবে 10,750 টাকা। আমি সাপ্লায়ারে কিছু টাকা দিয়ে দেবো। তো পেমেন্ট টু সাপ্লায়ার ক্রিয়েট, তো পেইড টু, ঠিক আছে। কাকে পেমেন্ট করবো? সাপ্লায়ার একে। সাপ্লায়ার একে পেমেন্ট করবো পেইড ফ্রম ক্যাশ থেকে। এবং তার একটা ইনভয়েস আছে, ইনভয়েসটা যদি দেখি, এই ইনভয়েসের অ্যাগেন্স্টে তাকে আমি 3,000 টাকা দিয়ে দিতে চাই। 3,000 টাকা দিয়ে দিব, ওকে। দেখেন আমার ক্যাশ থেকে টাকা কমে গেছে এবং সাপ্লায়ার যে ইনভয়েস তার যে ডিউটাও কমে গেছে। সাপ্লায়ার যদি দেখি, সাপ্লায়ার এ যে ইনভয়েস পার্শিয়াল লেখা হচ্ছে, কারণ আমি তাকে 3,000 টাকা পেমেন্ট অলরেডি করে দিয়েছি এবং 7,500 টাকা এখনও সে আমার কাছে পাবে। তো এখন আমরা দেখি কীভাবে ক্রেডিট সেল করবো। আমাদের কিছু পরিচিত কাস্টমার থাকে, তো তাদের কাছে ক্রেডিট সেল করতে হয়, তার বাকিতে প্রোডাক্ট নেয়, তো সেল বিলে চলে যাব। তো এখানে আমি কাস্টমারের নাম দিব এবং আমি কাস্টমার এর কাছে আমরা বিক্রি করছি, ঠিক আছে। তার ইনফরমেশন ফিল আপ করে দিল এবং সেমভাবে প্রোডাক্ট সে আমার কাছে প্রতিটা একটা একটা করে নেবে। আমি তো জাস্ট স্ক্যান করলাম। দেখেন সবগুলো আমার টোটাল 11 প্যাকেট, সে আমার কাছে 11 ইউনিট ফ্লেভ। দেখেন আমাদের এটা ফ্রেশ চিনি 11 প্যাকেট এখনও বাকি আছে। তো টোটাল বিল আসছে 1970 টাকা, ঠিক আছে। এখন সে যদি কোনো প্রোডাক্ট, সাপোজ সে যদি কোনো প্রোডাক্ট দুইটা নিতে চায়, সাপোজ আপনি অ্যাডিডাস বডি স্প্রে, আপনি এখানে ক্লিক করবেন, বারবার ক্লিক করতে হবে, জাস্ট আপনি বারকোডের উপরে স্ক্যান করবেন, জাস্ট আবার স্ক্যান করবেন, দেখেন ওটা অটো 2 হয়ে যাবে। সরি, আমার যদি এমন হয় যে সে কোনো প্রোডাক্ট দুইটা করে নেবে, সাপোজ আমাদের প্রাণ বিরিয়ানি মশলা সে আমাদের 2 প্যাকেট নেবে, জনসন বেবি লোশন 2 প্যাকেট নেবে, আয়ুষ ন্যাচারাল সাবান 2 প্যাকেট নেবে, এভাবে যদি নিতে চায় তো আমি কীভাবে করব? তো জাস্ট আয়ুষ ন্যাচারালের উপর আমি বারকোড করব, আয়ুষ ন্যাচারালের উপর বারকোড করব। এখন সেম বারকোড আবার করব, দেখেন দুইটা অটো নিয়ে নিচ্ছে এবং আমি বডি স্প্রে সে দুইটা নেবে। তো আমি ডাবল ক্লিক করব, ডাবল স্ক্যান করব, চলে আসবে। তবে প্রাণ বিরিয়ানি মশলা সে দুইটা নেবে, দেখেন সব দুইটা করে নিচ্ছে। ফ্রেশ আমি ক্লিক করব, 1 প্যাকেট সে নিচ্ছে, কালো জিরা সে 1 কেজি নেবে, ইতানিয়া অলিভ অয়েল সে 3 প্যাকেট নিচ্ছে, ঠিক আছে। এবং জনসন বেবি লোশন সে এটাকে 3 প্যাকেট নিচ্ছে। জাস্ট আমার এখানে কিছুই করতে হচ্ছে না, মাউসের কোনো কাজই করতে হচ্ছে না, জাস্ট আমি বিলটা এখন সেভ করে দেবো। বিলটা জাস্ট সেভ। টোটালটা ক্রেডিটে আমি 4,620 টাকা যেটা আছে টোটালটা আমি ক্রেডিটে বিক্রি করে দেবো তাকে, বা আমি 600 টাকা তার ডিসকাউন্ট দিতে পারি, ডিসকাউন্ট তাকে এখানে জাস্ট ডিসকাউন্ট দিয়ে দেবো 20 টাকা। তো তাকে টোটাল 4,600 টাকা হলো ডিউ, ঠিক আছে। 4,600 ডিউ সেভ করে দেবো। তো দেখেন তার একটা ইনভয়েস শো করছে আমার এখানে, তো ইনভয়েস শো করছে, টোটাল আমি 20 টাকা ডিসকাউন্ট দিয়েছি তাকে। তো এর মধ্যে 4,620 টাকা বিল ছিল, এর মধ্যে 620 টাকা ডিসকাউন্টের পর 4,600 টাকা চলে আসছে এবং সে আমাকে কিছু পেমেন্ট করবে। সে আমাকে কিছু পেমেন্ট দিল, পেমেন্ট রিসিভ ফ্রম কাস্টমার। কিছুদিন পরে সে পরবর্তী যখন মাল নেবে তখন সে কিছু পেমেন্ট দিয়ে গেল। যেমন রিসিভ ইন্টু কিসের মাধ্যমে রিসিভ করছি, ক্যাশের মাধ্যমে আমরা রিসিভ করছি, ঠিক আছে। অথবা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড বা কার্ড থাকে তো কার্ডের মাধ্যমে আপনিও রিসিভ করতে পারবেন। আমি কার্ডের মাধ্যমে দেখছি, আমি একটা অ্যাকাউন্ট খুলে নিই কার্ডের। অ্যাকাউন্ট গ্রুপ এবং কোন ব্যাংকের, সাপোজ এটা আমার এটা আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট, সিটি ব্যাংকের ডেবিট অ্যাকাউন্ট। এখানে আমার এই কার্ডে টাকা আসবে। তো এটা আমার সে কার্ডে পেমেন্ট করছে, ক্রেডিট কার্ডে সে পেমেন্ট করছে। তো কার কাছ থেকে? কাস্টমার এর কাছ থেকে আমি নিচ্ছি, তার একটা ইনভয়েস আছে, তো ইনভয়েসের অ্যাগেন্সটে আমি নিয়ে নিব। তো টোটাল হলো তার 4,600, সে 4,000 টাকা আমাকে দিয়ে দিবে। টাকা সে দিয়ে দিল, আমি জাস্ট বিলটা সেভ করে দিলাম। তো এখন যদি তার স্টেটমেন্টটা যদি দেখি, আমি ডিউ যদি দেখি, দেখেন আমার
ব্যাংকে 4000 টাকা আছে ক্রেডিট কার্ডে, এবং আমার কাস্টমার কাছে আমি 6600 টাকা পাবো, এবং সাপ্লাই আমার কাছে 7750 টাকা পাবে। অল অ্যাকাউন্টে চলে যায়, আমরা দেখেন কার্ডে আছে 1500 টাকা, এই যে সরি 4000 টাকা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি যে রিসিভ করছিলাম কাস্টমারের কাছ থেকে, তো এটা হলো আমার ক্রেডিট কার্ডে 4000 টাকা চলে আসছে। তো এখন আমার যে এই 4000 টাকা থেকে কিছু টাকা আমি আমার ক্যাশে ট্রান্সফার করব। তো সে কীভাবে, তো কন্ট্যাক্টে চলে যাব, ক্রিয়েট, তো টু অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে, আমার ক্যাশে যাবে, এবং কোন অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড থেকে চলে যাবে হলো আমার, সাপোজ আমি 3000 টাকা নিয়ে নিচ্ছি, 3000 টাকা নিয়ে নিলাম। তো আমি ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, তো দেখেন আমার ক্যাশে টাকা বেড়ে গেছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট কমে গেছে। তো এখন আমার শপে বিভিন্ন এক্সপেন্স থাকে, তো এক্সপেন্সগুলো কীভাবে এন্ট্রি দিব, তো এক্সপেন্স দেওয়ার জন্য ড্যাশবোর্ড ডান পাশে এক্সপেন্স আছে, এক্সপেন্স ক্রিয়েট, পেইড ফ্রম, কোথা থেকে খরচ হচ্ছে, আমার ক্যাশ থেকে খরচ হচ্ছে, তো আমার কী খাতে খরচ হচ্ছে, আমার অ্যাডভার্টাইজিং বা আমাদের কিছু লাঞ্চ বিল থাকে, ঠিক আছে, লাঞ্চ বিল আমি একটা অ্যাকাউন্ট খুলে নিই, লাঞ্চ বিল শপ এক্সপেন্স নামে, ইনডাইরেক্ট এক্সপেন্স, তো আমি এটা শপ এক্সপেন্সে আমি দিয়ে দিলাম। আজকে আমার 500 টাকা শপ এক্সপেন্স হলো। তো কী কারণে হলো সেটাও আমি দিতে পারি এখানে, কারণ লাঞ্চ বিল লিখে দিলাম আমি, লাঞ্চ বিল বাবদ আমার 500 টাকা খরচ হয়েছে। তো এখন আমি ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, তো আমার ক্যাশে দেখেন 4500 টাকা, তো রিফ্রেশ করার সাথে সাথে আমার ক্যাশে টাকা কমে আসছে, ঠিক আছে। তো এবার আবার আমি যদি সাপ্লায়ারকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি, বা আমার ব্যাংকে 1000 টাকা আছে, সেমভাবে আমি সাপ্লাই পেমেন্ট টু সাপ্লায়ারে চলে যাব এবং তাকে পেমেন্ট করে দেবো। এখন আমার কিছু কাস্টমার আছে যারা কাস্টমার, তো কাস্টমার অনেক সময় রিটার্ন করে, তো রিটার্ন কীভাবে নিব, তো ক্রেডিট নোট সেলস রিটার্ন চলে যাব, কে আমাকে রিটার্ন করছে, কাস্টমার এ আমাকে রিটার্ন করছে তার, ঠিক আছে, কোন প্রোডাক্টটা রিটার্ন করছে, তারপর জনসন বেবি লোশন, সে আমাকে 2টা রিটার্ন করে দিল, আমার দরকার নেই, ঠিক আছে, জাস্ট আমি স্ক্যান করব, স্ক্যান করে দিলাম, টোটাল আমার দেখেন বিল ভ্যালু 1000 টাকা চলে আসছে, এবং এটা আমি সেভ করে দিলাম। কাস্টমার রিটার্নটা আমি আবার করছি, তো ক্রেডিট নোটে চলে যাব, কীভাবে কাস্টমার রিটার্ন করবে, ক্রেডিট নোট ক্রিয়েট, কাস্টমার কাস্টমার এই দেখেন আমার কাছে, আমি তার কাছে 600 টাকা পাবো, 600 টাকার প্রোডাক্ট সে রিটার্ন করবে, তো আমি একটা রিটার্ন করে নিচ্ছি তার কাছে, সে কালো জিরা একটা রিটার্ন করবে, তো প্রাণ বিরিয়ানি মশলা একটা রিটার্ন করবে, এবং আয়ুষ ন্যাচারাল সাবান একটা রিটার্ন করবে। দেখেন টোটাল 600 টাকার প্রোডাক্ট সে আমাকে রিটার্ন করে দিচ্ছে, হ্যাঁ, তো সেভ করে দিলাম, ওকে। দেন কী সে কী আমার কাছ থেকে নিচে রিটার্ন করলো, তো দেখেন কালো জিরা 500 গ্রাম 1 নংটা আমার 1 প্যাকেট রিটার্ন করছে, তো টোটাল আমার 600 টাকার প্রোডাক্ট তাকে আমি রিটার্ন নিয়ে নিলাম তার কাছে, এবং তার যে 600 টাকা পেতাম আমি, যে 600 টাকা সেটা আমি অটো ব্যালেন্স হয়ে যাবে, দেখেন তো 600 টাকা অটো ব্যালেন্স হয়ে গেছে। তো দেখেন প্রথমে তার কাছে পেতাম কাস্টমার এ 4600 টাকা বিল ছিল, সে 4000 টাকা নিয়েছে প্রোডাক্ট, এবং সে রিটার্ন করছে 600 টাকা, তো রিটার্ন করছে 600 টাকার, তার কাছে রিসিপ্ট নিয়েছে 4000 টাকার, এবং টোটাল বিল ছিল 4600 টাকার। এবং আমাদের কিছু এমপ্লয়ি থাকে, তো এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়, তো স্যালারি কীভাবে মেনটেন করবো, তো সেমভাবে এক্সপেন্সে চলে যাব, সেই যেহেতু আমার সব এক্সপেন্স, তো এখানে সেমভাবে পেইড ফ্রম, ক্যাশ থেকে আমি স্যালারি দিচ্ছি, তাকে দিচ্ছি, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, তো এমপ্লয়ি স্যালারি তাকে আমি 3000 টাকা আমি স্যালারি দিলাম। তো দেখেন আমার ক্যাশে 4000 টাকা আছে, আমি 3000 টাকা যদি দিয়ে দিই তো আমার ক্যাশে থাকে 1000 টাকা। তো আপনি চাইলে আপনার এমপ্লয়ীদের তো একটা লিস্ট রাখতে পারবেন, লিস্টটা হলো টুলসে যাবেন, পেরোল বেটা, তো এখানে আপনি চাইলে আপনার নিউ এমপ্লয়ি আপনার এখানে টোটাল সুন্দর ডিটেলসটা এখানে রাখতে পারবেন। তো আমি একটা অলরেডি করে রেখেছি, তো বেসিক স্যালারি তার টিএ ডিএ যদি থাকে এগুলো দিয়ে রাখতে পারবেন, তো আমি একটা এমপ্লয়ি করে রেখেছি।
দেখেন আমি টোটাল তার স্যালারি 5,000 টাকা, ঠিক আছে। তো টোটাল ইয়ারলি সে 60,000 টাকা নেবে এবং মান্থলি 5,000 টাকা নেবে। তো আমি তাকে যখন স্যালারি দেবো তো ক্রিয়েট ক্রেডিট স্যালারি, ঠিক আছে। তো সব চলে আসলো। এখন সে কোন মাসে স্যালারিটা দিব, তাকে আমি সেপ্টেম্বরে স্যালারিটা দিব। সে কতদিন ওয়ার্কিং, টোটাল ওয়ার্কিং ডেজ কত ছিল আমার, 30 দিন। সে কয়দিন লিভ করেছে, তারপর সে 7 দিন 8 দিন আসে নাই, ঠিক আছে, বা 9 দিন আসে নাই। টোটাল স্যালারি সে পাবে 5,000 থেকে, যদি 9 দিন না আসে তাহলে টোটাল স্যালারি সে পাবে 3,500 টাকা। এবং যদি তার যদি কোন টিএডিএ থাকে বা ট্রাভেলিং অ্যালোয়েন্স, হাউস রেন্ট, মেডিকেল, ওভারটাইম অ্যালোয়েন্স, তো ওভারটাইম অ্যালোয়েন্স আমি দিয়ে দিলাম তাকে টোটাল 10% সে ওভারটাইম পাবে। টোটাল 500 টাকা সে পাবে। দেখেন আমার টোটাল 4,000 টাকা এখানে চলে আসলো। এখন আমি কিসের মাধ্যমে দিব, ক্যাশের মাধ্যমে দিব বা ব্যাংকের মাধ্যমে দিব, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিব, যেটাই হোক সেটা আমি এখান থেকে পেমেন্ট করে দেখাতে পারবো, ঠিক আছে। তো যেহেতু আমার ক্যাশে টাকা নেই তো আমি তাকে স্যালারি দিতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিও। তো আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের রিপোর্ট, আপনার রিপোর্ট অপশনগুলো যেগুলো আছে। তো আমি ইনভেন্টরি সামাইতে চলে যাব, ডিসপ্লে রিপোর্ট দিব। তো আমার সব যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টে আপনার সব ডিটেলস চলে আসবে। দেখেন আমার সব প্রোডাক্টের ডিটেলস এখানে চলে আসছে। কোনটা আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবেন, এক্সেল করতে পারবেন, ওয়ার্ড করতে পারবেন। তো আপনার টোটাল সেল বুক আছে, কয় টাকা সেল হলো। আপনি ডেবুকে চলে গেলে ডেবুকে আপনি দেখতে পারবেন যে আসলে কী কী করলেন। আপনার ক্যাশ ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা ট্রান্সফার করছেন, আপনার ডিটেলস যদি দেখতে চান। তো দেখেন ক্যাশ এখানে ডিসপ্লে নারেশন, আচ্ছা। তো এখানে দেখেন প্রথমে একটা ক্রেডিট কার্ডে আমার ক্যাশ থেকে নিয়েছি 3,000 টাকা, সাপ্লায়ারকে পেমেন্ট করেছি আমরা 3,000 টাকা। দেন শপ এক্সপেন্স, ঠিক আছে, শপ এক্সপেন্স যেটা সেটা আমার ন্যারেশন লাঞ্চ বিল ছিল, লাঞ্চ বিল 500 টাকা ছিল। এমপ্লয়ি স্যালারি দিয়েছি আমার 3,000 টাকা। তো আমাদের পারচেস করেছিলাম এগুলো। তো আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা রিসিভ করছি, দেখেন রিসিভ করছি 4,000 টাকা। তো আবার এখানে আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করছে এত কোয়ান্টিটিকে, টোটাল এখানে একটা রিপোর্ট আপনি পাবেন। অথবা সেল রেজিস্টার যদি যান, সেল রেজিস্টার টোটাল সেল আজকের দিনে সেল রিপোর্টটা পাবেন না। 2টা সেল করেছে, একটা কাস্টমারের কাছে এবং কাস্টমার ক্যাশে সেল করেছি। তো আইটেম ডিটেল যদি দেখতে চাই এবং আদার্স ডিটেল যদি দেখতে চাই, তো এখানে ডিসপ্লে দিলে চলে আসবে যে কী কী আমি সেল করেছি এবং কী কী করিনি, ঠিক আছে। তো এই হলো একটা অপশন। তো এখানে আরও রিপোর্ট আছে, আপনি এখানে বিভিন্ন রিপোর্ট পাবেন। টোটাল বেস্ট কাস্টমার, বেস্ট সাপ্লায়ার, বেস্ট কাস্টমার কি আপনার বেস্ট কাস্টমার একটা রিপোর্ট পাবেন। তো যেহেতু আমার কাস্টমার একটা আমি সিলেক্ট করেছি তো আমার কাস্টমার এই দেখাচ্ছে। তো এখানে যে কাস্টমারগুলো থাকবে, বেস্ট সাপ্লায়ার কে আপনাকে বেশি, বেস্ট সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্টস, বিভিন্ন ধরনের প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। সেলের উপর ডিপেন্ড করে দেখেন সেল রেজিস্টার আপনি যদি দেখি টোটাল বিলের উপর ডিপেন্ড করে আপনার একটা সেল দেখাবে। দেখেন কত পার্সেন্ট আমি টোটাল লাভ করেছি। তো একটা বিলে দেখেন আমার দেখেন আমি 250 টাকা হলো রেট, ঠিক আছে। 250 টাকা আমি বিক্রি করেছি টোটাল, এবং 240 টাকা হলো আমার কস্টিং। আবার কালো জিরা দেখেন আমার 400 টাকা বিক্রি এবং আমার 250 টাকা হলো কস্টিং। তো এগুলো কস্ট আছে এবং টোটাল কস্ট আমার কত হয়েছে এখানে দেখাচ্ছে। দেখেন টোটাল কস্ট আমার হয়েছে 2,600 টাকা একটা বিলে, এবং পরবর্তী বিলে 2,700 টাকা, এবং টোটাল লাভ আমার 5% এখানে শো করছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।